আসন্ন 2024-25 অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এই বাজেটে সিগারেটে কার্যকর করারোপের মাধ্যমে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করার সুযোগ ছিল। পাশাপাশি এর মাধ্যমে ধূমপানের হার কাঙ্ক্ষিত মাত্রায় কমিয়ে আনা সম্ভব হতো। তবে এই সুযোগ বাজেটে কাজে লাগানো হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর তৈয়বুর রহমান। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জোহর হোসেন চৌধুরী হলে উন্নয়ন সমন্বয়ের আয়োজনে সিগারেটে কার্যকর করারোপ বিষয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন। এটার মাধ্যমে কি ট্যাক্স বাড়ানোর একটা ফোন দেখি না, একদিক দিয়ে তাই, তার কারণ ইভেন নাদভি যে প্রেজেন্টেশন দিয়েছে সেখানে তো বলা হচ্ছে যে যদি এটার ট্যাক্সটাকে বাড়ানো হয় তাহলে আমার রেভিনিউ ইনকাম হবে, কিন্তু রেভিনিউ ইনকামটা এখন যেটা হচ্ছে তার থেকে আরও 10,000 কোটি টাকা আমরা বেশি ইনকাম করতে পারতাম, যেটা নাগরিক সমাজ যে কমানোর যে রেটটা বলেছে ওটা যদি আমরা করতে পারতাম। এখন ব্যাপার হলো যে আপনি সহসা এটা থেকে বের হতে পারবেন। এদিন সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর তানিয়া হক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সহযোগী অধ্যাপক ডক্টর নাজমুল ইসলাম। এদিন উন্নয়ন সমন্বয়ের পক্ষে প্রেক্ষাপটপত্র উপস্থাপন করেন সংস্থার গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভি। জনগণকে বিশেষত তরুণ সমাজকে সিগারেটের অভিশাপ থেকে সুরক্ষা দিতেই বাজেটে সহজলভ্য সিগারেটের দাম বেশি বেশি করে বাড়ানো দরকার বলে মনে করেন ডক্টর তানিয়া হক। 25 অর্থ বছরে দুটি চাহিদা স্থাপন করেছে। একটি হচ্ছে সিগারেটের মূল্য বৃদ্ধি, যেটার মাধ্যমে ক্রেতার ক্রয় ক্ষমতার উপরে চাপ সৃষ্টি হবে। আরেকটি হচ্ছে কর আরোপ করা, শক্তভাবে ট্যাক্স ক্রিয়েশন করা, যাতে প্রডিউসার এই সিগারেট তৈরির ক্ষেত্রে সেইভাবে ইন্সপায়ার্ড না হয়। দুটো জায়গায় আমরা এমফাসাইজ করছি, কিন্তু আমি যেহেতু অর্থনীতিবিদ না, আমি ফাইন্যান্সের জায়গাটাও বুঝতে চাই না, আমি বুঝতে চাই আরেকটি জায়গা, সেটা হচ্ছে সোশ্যাল পার্সপেক্টিভ। এদিন ডক্টর নাজমুল ইসলাম বলেন, আপাত দৃষ্টিতে প্রস্তাবিত বাজেটে সিগারেটের দাম যতটা বাড়ানো হয়েছে বলে মনে হচ্ছে, আসলে সেটি ঘটেনি। অর্থাৎ অর্থনীতির যেই তত্ত্বগুলো আছে সেখান থেকেও আমরা দেখতে পাই যে যদি এখানে কর আরও বেশি আরোপ করা হয়, যেটা সরকার প্রস্তাব করেছে, তারপরেও কিন্তু সরকারের রাজস্বের কোনো ঘাটতি হবে না বা রাজস্বর কালেকশনে কিন্তু তেমন কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ এইদিকে কিন্তু আসলে আমার মনে হয় যেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা হচ্ছে এবং উন্নয়ন সমন্বয় এবং অন্যান্য নাগরিক প্ল্যাটফর্ম থেকে যে কথা বলা হচ্ছে সেটা যথার্থই আছে। প্রস্তাবিত বাজেটটি চলতি মাসের শেষ নাগাদ মহান জাতীয় সংসদে চূড়ান্ত হওয়ার আগে নাগরিক সমাজের প্রস্তাবনাগুলো আইন প্রণেতারা পুনর্বিবেচনা করে যথাযথ সিদ্ধান্ত নেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।